উদ্দেশ্য বা পরিকল্পনা ছাড়া কিন্তু কোনো কাজ হয় না। সেই জন্যই আজকে পরিকল্পনা করে বা কোনো রকম উদ্দেশ্য করেই আজকে সবাই মিলে একসাথে থাকা, সারা দিনটা একদমই স্পেশাল করে তোলা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি রোকেয়া পারভিন কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ শুক্রবার, আর শুক্রবারের সকাল 9টা থেকে আপনাদের সাথে আজকে ভিডিওটা কন্টিনিউ করছি। এখন উঠে পড়েছি সেই সকাল 9টার সময়। আমি যেহেতু আপনারা সবাই জানেন মোটামুটিভাবে যে আমার যেহেতু সকাল 6টায় উঠতে হয়, কিন্তু আজকে কেন 9টায় উঠলাম ওইটাই একটা ব্যাপার। তো যাই হোক, ব্যাপারটা কোনো কিছুই না। আজকে যেহেতু ফারুকুনের পাপা স্কুল যাবে না, ও অফ নিয়েছে, ওর অফ ডে যাচ্ছে। তো অফ ডে যাচ্ছে বলতে যে ও অফ নিয়েছে, তো ওই জন্যই স্কুলটার ও আজকে যাচ্ছে না, ওই জন্যই তো এত দেরি করে ওঠা। কিন্তু ছেলের সেই স্কুল রয়েছে জানেন, কিন্তু ওর পাপা যেতে দেবে না। বলছে যে বেশ অনেক দিন থেকে বাবা ছেলে একসাথে জুম্মা পড়তে যায়নি, আজকে যেহেতু শুক্রবার জুম্মা পড়ার উদ্দেশ্য নিয়েই কিন্তু আজকে মূলত সবাই মিলে একসাথে বাড়িতে থাকা। জুম্মা পড়ে না এটা বললে ভুল হবে, ও কিন্তু জুম্মা পড়ে, কিন্তু সেই স্কুলের ওইখানে একটা মসজিদ রয়েছে, ওইখানে পড়া হয়। আমাদের সে বাড়ির নিজস্ব মসজিদ আর জুম্মাটা পড়া হয় না। ওই জন্য আজকে বাবা ছেলে বলল যে সব কিছু অফ, আজকে শুধু একমাত্র জুম্মা পড়ার জন্যই মূলত বাড়িতে থাকবো। যাই হোক, ওরা যেহেতু বাবা ছেলে বাড়িতে, তো আমাকে তো সকালে নাস্তা রেডি করতে হবে। বেশ অনেক দিন পর আপনাদের সাথে সেই সকালে নাস্তাটা রেডি করছি জানেন। অনেক দিন ওরা বাবা ছেলে যেহেতু সকালে স্কুলে বেরিয়ে যায়, ওই জন্য তো আর আমার সকালে নাস্তা করা হয় না, একদমই ঝটপট আমাকে সকালের ভাত বসিয়ে দিতে হয়। ওইদিকে আমি পটল পোড়া করে নেব, পটলের ভর্তা করে নেব, আর এইদিকে আমি ডিম সিদ্ধ করে নিচ্ছি ওদের বাবা ছেলের জন্য, মানে 3 জনের জন্য আর কি। 3টে আমি ডিম সিদ্ধ করে নিচ্ছি। এখানে আবার আমি গরম জলটাকে ফুটিয়ে নিয়েছি, এখানে আটাটাকে সিদ্ধ আটাতে আমি মেখে নিচ্ছি, মানে সিদ্ধ আটা রুটি করে নেবে আর কি। ওই জন্য এখানে আটাটাকে মেখে নিচ্ছি। অনেক বেশি গরম, আপনারা দেখছেন হয়তো ধোঁয়া ধোঁয়া উঠছে। তো অনেক যেহেতু গরম আছে, এখানে আমি স্পঞ্জের সাহায্যে একটু এটাকে নেড়ে নিচ্ছি বা আটাটাকে মেখে নিচ্ছি যতটুকু সম্ভব। তারপর একটু ঠান্ডা হলে তারপর আমি নিজে থেকে হাত দিয়ে সুন্দরভাবে মেখে নেব। আর এদিকে না আমি আটা মাখছিলাম, আর এর সাথে মনে হচ্ছিল যে না, আমার পটলটা একদমই বেশি ঝলসে যাচ্ছিলো। ওই জন্য আমি মাস্টারমশাইকে বললাম যে একটু পটলটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য বা দেখে নেওয়ার জন্য। ও কিন্তু আমার বাড়িতে থাকলে না সব সময় আমার কাজে হেল্প করে, এমন না যে ওকে বললে ও বিরক্ত ফিল করে। ওই জন্যই হয়তো বা বলতে পারি, ও না খুবই খুশি হয় আমার সাথে কাজ করতে বা আমার কাজে হেল্প করতে। যাই হোক, এদিকে চাও হয়ে গিয়েছে, চাটা একটু দিয়ে দিই ওরা বাবা ছেলেকে, বা আমি একটু খেয়ে নেই, তারপরও আবারও কাজকর্মে লেগে পড়ব। এখানে দেখছেন আমারটা পটল পোড়াটা কমপ্লিট হয়েছে। আমি এখন উপর থেকে স্কিনটা ছুলে নিচ্ছি, আর ওইদিকে সাইডে আমি ঠান্ডা জল নিয়ে নিয়েছি। হাতটা যখনই আমার গরম হয়ে আসবে তখন আমি ঠান্ডার জলে একটু হাতটা ডুবিয়ে নেবো, দেন আবারও পটলটা পুড়িয়ে নেব। আপনারা কিন্তু কখনো ওই পটলটাকে একদমই জলে ডুবিয়ে ঠান্ডা করবেন না, এতে করে আপনার যে পটলে স্মোকি ভাব যেটা থাকে না সেটা কিন্তু চলে যাবে। এই ভুলটা কখনো করবেন না। আপনি হাতটাকে ধুয়ে নেবেন, কিন্তু কখনো কিন্তু পটলটাকে ধুতে যাবেন না। তো এইভাবে করে কিন্তু আপনি পটলটাকে ছুলে নিতে পারেন, আমি যেভাবে করে ছুলে নিচ্ছি। তো আমার স্কিনটা উপর থেকে আমি ছুলে নিচ্ছি। পটলটা বেশ সুন্দরভাবে পুরানো হয়েছে, দেখুন উপর থেকে কিন্তু আমি কালো যে চামড়াটা বা স্কিনটা ওইটা ছুলে ফেলে দিচ্ছি, দেন যেটুকু নেওয়ার বা থাকার সেটুকু তো থেকেই যাচ্ছে। চলুন তাহলে এদিকে আমি পটলটা ছুলে নিই। সাথে আপনাদের সাথে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, আমার ভিডিও যদি আপনাদের কোনো অংশ ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, আর ছোট্ট একটা কমেন্ট করতে আপনারা প্লিজ ভুলবেন না। আর আপনাদের যদি একটু বেশি ভালো লেগে যায়, ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না প্লিজ। একটা আপনাদের শেয়ারে আরও কিন্তু অন্যদের দেখার আপনারা সুযোগ করে দিতে পারেন। তো প্লিজ আমার একটা ভিডিও আপনারা অন্তত শেয়ার করতে পারেন, আর ভালো লাগা খারাপ লাগা দুটোই কমেন্টে জানাতে পারেন, আমি ভীষণভাবে খুশি হব। চলুন, এদিকে আমার পটলটা ছোলা কমপ্লিট হয়েছে। এদিকে আমি একটু শিলপাটাতে বেটে নিচ্ছি। এটা না ফারুকনগরের পাপা একদমই শিলপাটাতে বেটে খাওয়া পছন্দ করে। অনেকে থাকে যে এমনিভাবে থাতলে নেয়, ওই থাতলে নেওয়াটা কিন্তু ও একদমই খেতে চায় না। ওর জন্য না আমাকে এই শিলপাটাতেই করে নিতে হয়, যেহেতু ও এই জিনিসটাই পছন্দ করে। ওর পছন্দটাকে মাথাতে রেখে আমি শিলপাটাতে বেটে নিলাম। দেন এদিকে আমার বাটাটাও হয়ে গিয়েছে, আর এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, একটা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, উপর থেকে আমি কাঁচা সরষার তেল দিয়ে দিচ্ছি, দেন লবণ দিয়ে আমি এটাকে খুব সুন্দরভাবে চটকে মেখে নেব। এই কাঁচা পেঁয়াজের সাথে যে পটল পোড়া কি ভালো লাগে, আপনারা একবার হলেও খেয়ে দেখবেন। আমার তো খুবই ফেভারেট, আর আপনাদের কার কার এই পটল পোড়া ফেভারেট প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। এর আগেও একদিন বলেছিলাম, আবারও বলছি, কারা কারা এই পটল পছন্দ করেন বা পটল পোড়া বা পটলের ভর্তা পছন্দ করেন প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টে অপেক্ষায় রইলাম কিন্তু। দাঁড়ান, এবার ওদের খাবারটা দিয়ে দিই। ওরা বাবা ছেলে চিৎকার চেঁচামেচি শুরু করেছে, অনেক লেট যে হয়ে গিয়েছে। এখন মোটামুটি আপনার 10:30টার মতো বাজে। সেই সকালে নাস্তা যদি 10:30টায় খাওয়া হয় তাহলে তো হয়েছে। আর এরপরে যেহেতু ওর পাপা সকাল সকাল খাওয়ার একটা অভ্যাস রয়েছে, ওর যেহেতু 8:30টার মধ্যে সকাল সকাল প্রত্যেক দিনই ভাত খেয়ে নেয়, খেয়ে স্কুল যায়, তো ওই জন্য ওর খিদাটা হয়তো একটু বেশি লেগে যায়।
তো যাই হোক, এখন 10:30 বেজে গিয়েছে। ওকে ঝটপট খাবারটা দিয়ে দিই। চিৎকার চেঁচামেচি শুরু করেছে বাবা ছেলেই। তো এদিকে আমি পটল পোড়া একটা ভর্তা দিয়ে দিলাম, আর তার সাথে মিষ্টি নিয়ে এসেছিলো, তো ওই 2টা মিষ্টি দিয়ে দিয়েছি, সাথে রুটি হয়ে যাবে। আমাদের তো সকালে নাস্তা হয়ে গিয়েছে। আমি একদমই দেরি না করে ঝটপট রান্না বসিয়ে দিয়েছি। ওইদিকে আমার ভাত রান্না হচ্ছে, আর সাথে আমি একটা মাংস রান্না করে নিচ্ছি। ভাত আর মাংস সাথে হয়ে যাচ্ছে। আর এদিকে আমি রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমি আমার কাজগুলো করে নিচ্ছি। এই কাজ বলতে এই যে কদিন থেকে বৃষ্টি হচ্ছে না, সবগুলো জিনিস কেমন যেন আমার একদমই ভাবসা টাইপের হয়ে যাচ্ছে। এই মিক্সিটাই ধরুন না একটু নোংরা আছে, তো এমন দেখে মনে হচ্ছে যে কতই বা নোংরা আছে। তো ওইগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি। এই যে একটা স্কচটা দিয়ে আমি একটু ওই ভিম সাবান দিয়ে একটু পরিষ্কার করে নিয়েছি। দেন উপর থেকে আবারও একটা শুকনো মানে ভেজা একটা ন্যাকড়া দিয়ে বা ওই যে টিস্যুটা যেটা নিয়েছি না, ওইটা দিয়ে একটু সুন্দর করে মুছে নেব। দেন পরিষ্কার হয়ে যাবে। সাদা জিনিস তো খুবই নোংরা দেখায়, একটুতেই নোংরা দেখায়। আর আমি যা আছি মাস্টারমশাই দেখে নিলে তো আবার ওর সেই শুরু হয়ে যাবে যে আমি নাকি সব কিছু নোংরাই রাখি। এত পরিষ্কার করার পরেও কিন্তু আমাকে শুনতে হয়, যেহেতু ও বেশি আমার থেকে একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে, যার জন্যই বেশি হয়তো। চলুন, মিক্সিটা তো হয়ে গেছে, ওটা রেখে দেয়। দেন আবারও যেটা এই আটার যে বক্সটা আছে বা কৌটোটা আছে ওইটা পরিষ্কার করে নিই। এই যে কৌটোটা আছে না, এটা আমার না বেশি নোংরা হয়, সব থেকে এটা বেশি নোংরা হয়, কেন জানি না, আমি বুঝে পাই না। আটা মাখতে মাখতে হয়তো বা আটার হাতে ধরে নেয়, ওই জন্য হয়তো বা বেশি। আমার একটা অভ্যাস আছে, আমি আটা মানে যে কাজই করি না কেন সবসময় তার হাত ধোয়া যায় না, ওই হাতে আমি হয়তো বা ধরে নেবে ছুঁয়ে নেই, ওই জন্য। যাই হোক, এটাও একটু হয়ে গেল। তার পাশে যেগুলো আছে সেগুলো একটু মুছে নেই। যখন করতে লেগেছি না, সবগুলোকে একটু একটু করে হাত চালিয়ে নেই। তো এটাতে সব আমার এক্সট্রা জিনিসগুলো থাকে, যেমন হয়তো এক্সট্রা চা পাতা নিয়ে আসলাম, বিস্কিটের প্যাকেট, তারপর ম্যাগি স্যাগি এইসব যেগুলো থাকে এক্সট্রা, আমার যেগুলো হিজিভিজি জিনিস থাকে এই কৌটোটাই রেখে দেয়। তো আমার এইদিকে ওইদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে না। আর আমি জানি যে আমার কিছু আছে বা নেই, আমি এই বক্সটা দেখলেই ওইটা বুঝতে পেরে নেই। আমার এক্সট্রা এখানে ওখানে আর দেখার প্রয়োজন পড়ে না। এমনভাবে একটা বক্সে আপনারা যদি রেখে দেন আপনার প্রয়োজনীয় জিনিসগুলো, তো আপনি সহজেই কিন্তু বুঝতে পারবেন যে কোনটা শেষ হয়েছে বা কোনটা আছে, কোনটার প্রয়োজন নিতে হবে না। তো যাই হোক, সবগুলো মুছামুছি হয়ে গিয়েছে। এদিকে তো আমার রান্নাও কমপ্লিট হয়েছে। আর আজকের রান্নাতে তো ছিল মাংস, আর বড় বড় পিস করে আমি আলুটাকে ভেজে দিয়ে দিয়েছিলাম, মানে মাংসর সাথে আলু, আর সাথে তো ভাত করে নিয়েছি। আজকে শুধু সিম্পল একটাই রান্না, একটাই সবজি, মানে মাংস ভাত। চলুন এবার নিচে যাই, দেখি ওরা বাবা ছেলে রেডি হয়েছে কিনা। জুম্মার সময় হয়ে গিয়েছে। এই যে ফারুক নবাব তো রেডি হয়ে গিয়েছে। ওকে ওর পাপা পাঞ্জাবি এই সব পরিয়ে দিয়েছে, আমি এই সব বার করে রেখে দিয়েছিলাম, ওরা পরে নিয়েছে। আর এখানে ওর পাপা রেডি হয়ে নিচ্ছে। আজকাল না অনেক বেশি জিদ করে ফারুক নবাবটা ওর পাপার সাথে জুম্মা পড়তে যাওয়ার জন্যে, কিন্তু বেশ ভালো, জানেন, অভ্যাস হবে আস্তে আস্তে। ও শিখবে যে না, যে আমাদের উপর নামাজ ফরজ, আমরাকে নামাজ পড়তে হবে বড় হলে, কিন্তু আমরা আর পারছি কোথায়। যাই হোক, ছেলেটা অভ্যাস করছে, এটাই আমার কাছে অনেক বেশি খুশির। আর তার সাথে আরেকটা দুঃখের বিষয় যে আমরা কিন্তু নামাজটা কন্টিনিউ পড়তে পারছি না। কখন যে এই জিনিসটা করতে পারবো, তাহলে তো মনের মধ্যে একটা আলাদা রকমই শান্তি বিরাজ করবে বা কাজ করবে। যাই হোক, এখানে ওরা বাবা ছেলে রেডি হয়ে নিয়েছে। রেডি হয়ে একটু আতর টাতর দিয়ে দিচ্ছে, দেন ওরা এক্ষুনি এই মাত্রই কিন্তু বেরিয়ে পড়বে। চলুন ওদের একটু বাবা ছেলেকে বাইরে এগিয়ে দিয়ে আসছি। এই যে দৃশ্যটা যে কী যে দারুণ লাগে দেখতে, সত্যি চোখটা জুড়িয়ে যায়, মনে হয় যে সত্যি কত যে ভালো লাগে। একসাথে বাবা ছেলে যাচ্ছে আবারও জুম্মার নামাজ পড়তে। যাই হোক, আপনাদের মসজিদটা একটু দেখাই। আমাদের মসজিদটা না বেশ কাছে, একদমই বাড়ির সামনে। এই যে দেখতে পাচ্ছেন মসজিদটা, একটু জুম করে দেখাই, ওই যে সেই সাদা বিল্ডিংটা। আমার তো সংসারের কাজ মোটামুটি এখানেই শেষ। ওই তো সকালে পড়েছে ওরা বাবা ছেলে, মানে ফারুক নবাবকে পড়িয়েছিল আর কি। সোফাতে সব বইগুলোকে একদমই ছিটিয়ে ছুটিয়ে রেখেছে, ওইগুলোকে একটু গুছিয়ে নিই, দেন ঘরটাকে একটু গুছিয়ে নেব। ওরা যেহেতু বাবা ছেলে গেল, তো এখন ঘরটাকে কিছুটা হিজিবিজি করে দিয়েছে। আর এখানে কালকে ওই তো টিফিন বক্সটা আর বার করা হয়নি, এখন হট করে মনে পড়লো, তো ভাবলাম যে ওইটাও বার করে নিই। দেন আমি তো সকালে মেডিসিন খেয়েছি, ওই বক্সটাও কিন্তু এখানে ফেলে রেখেছি, তো সবগুলোকে একটু গুছিয়ে নেব। দেন আমি ঘরটাকে একটু পরিপাটিভাবে গুছিয়ে নিয়ে তারপর স্নান কমপ্লিট করব। দেন ওরা বাবা ছেলে চলে আসলে আবারও আমাদের সব দুপুরের খাওয়া দাওয়াটা করে নেব। আর সেই তো দুপুরের পরে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। দুপুরের পরে আমরা একটু ঘুমিয়ে নিয়েছিলাম, কিছু আমার এডিটিংয়ের কাজ ছিল, সেইগুলো আমি করে নিয়েছিলাম। তো যাই হোক, আজকের মতো তাহলে এখানেই আপনাদের সাথে আমি বিদায় নিই। আবারও নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকবেন, লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো চলুন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিই। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।